আর 80% ট্রেড জিতেও অনেক ট্রেডার লস করে, কারণ তারা উইন রেট দেখে, এক্সপেক্টেন্সিটা দেখে না। এই স্ট্র্যাটেজি বুঝতে হলে আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা সহজভাবে ব্যাখ্যা করলে বলতে হয়, উইনিং পার্সেন্টেজ মানে আপনি মোট ট্রেডের মধ্যে কতগুলো ট্রেড জিতেছেন, কিন্তু শুধু বেশি জেতা মানেই লাভ না। এক্সপেক্টেন্সি রেশিওটাই হচ্ছে আসল শক্তি। এটা দেখায় যে প্রতি ট্রেডে আপনি গড়ে কত লাভ করতে পারেন। ধরি আমাদের ট্রেডের ধরন হচ্ছে কীরকম, মোট ট্রেড আমরা নিয়েছি 10টা, এর মধ্যে আমাদের উইনিং ট্রেড হচ্ছে 6টা, লুজিং ট্রেড হচ্ছে 4টা। তাহলে উইনিং পার্সেন্টেজটা কতটা? 60%। আমি প্রতিটা ট্রেডে টেক প্রফিট নিব কত? 15%। আর আমি স্টপ লস দিব কত? 3%। আমাদের দেশে যদি স্টপ লসটা নেই, কিন্তু এটাকে আপনাকে ম্যানুয়ালি প্রতিটা ট্রেডের 3% কমে গেলেই আপনি ম্যানুয়ালি ওখান থেকে বেরিয়ে আসবেন। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা কত হবে? 1:5। মানে এটাকে যদি 3টাকে যদি 1 ধরি এবং 15টাকে গুণ করলে 1:5। 1% আমার, অর্থাৎ 1% যদি আমার ক্ষতি হয়, তাহলে 5 গুণ আমাকে লাভ করতে হবে। তাহলে আপনি ভাবছেন বেশি ট্রেড জিতলেই লাভ হবে, কিন্তু আসলটা তা না। মার্কেট সবসময় উইন রেট না, রিওয়ার্ডকে রিওয়ার্ড করে। রিওয়ার্ড মানে আপনার যত লাভ হবে সেই লাভকেই তারা রিওয়ার্ড করে। তাহলে উইনিং পার্সেন্টেজ ভার্সেস এক্সপেক্টেন্সিটা কি বুঝতে হবে। উইনিং পার্সেন্ট হচ্ছে কতবার জিতেছেন, উইনিং পার্সেন্ট কতবার জিতেছেন, আর এক্সপেক্টেন্সিটা হচ্ছে প্রতি ট্রেডে কতটা লাভ করেছেন, কত লাভ করেছেন। তাই এক্সপেক্টেন্সি রেশিওর ফর্মুলা হচ্ছে এক্সপেক্টেন্সি, এটাকে উইন পার্সেন্টেজ দিয়ে, অ্যাভারেজ উইন দিয়ে পূরণ করতে হবে, আর বিয়োগ করতে হবে লুজিং পার্সেন্টকে অ্যাভারেজ লুজ দিয়ে বিয়োগ করতে হবে। এটা আমাদের ট্রেড সেট আপ এরকম হলো। ধরে নিই যে আমার 6টা ট্রেডে আমার লাভ হয়েছিল 0.60%, এটাকে 15% লাভ করেছিলাম। তাহলে এটা পূরণ করলে হয় 9%। এখান থেকে বাদ দিতে হবে আমি 4টা ট্রেডে আমি লস করেছি, কত পার্সেন্ট করে? 3% করে লস করেছি। তাহলে 1:2। তাহলে আমি 9 থেকে 1.2 বাদ দিলে আমার এক্সপেক্টেন্সিটা হলো কত? 7.8% প্লাস। তাহলে প্রতি ট্রেডে আমি গড়ে লাভ করেছি কত? 7.8। This is very strong and proved strategy is mathematically profitable. আমাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে লাভ হয়েছে এবং আমাদের স্ট্র্যাটেজিটা দীর্ঘমেয়াদে লাভজনক হবে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে এবার বুঝি। আমি যে কোনো শেয়ারের এন্ট্রি প্রাইস নিলাম 102 টাকায়, আর কোয়ান্টিটি কত রাখলাম? 20টা শেয়ার। ট্রেড ভ্যালু কতটুকু হলো? তাহলে 102 টাকা ইন্টু 20। তাহলে আমার কত টাকা লাগলো একটা শেয়ার ক্রয় করতে? 2040 টাকা। তাহলে উইনিং পার্সেন্টেজ আমি কিভাবে হিসাব করব? এই 2040 টাকার ওপর আমি প্রত্যেকটা ট্রেডে লাভ করবো কত? 15%। তাহলে আমার লাভ হলো প্রতি ট্রেডে 306 টাকা। আমি কয়টা উইনিং ট্রেড নিয়ে পেয়েছি? আমি 6টা। 10টার মধ্যে আমি 6টায় লাভ করেছি। তাহলে আমার কত হলো? 306 ইন্টু 6। তাহলে আমি এই 6টায় লাভ করলাম 1836 টাকা। আর লস করলাম কত? 3টা ট্রেড আমি লস করলাম, 4টা ট্রেডে লস করলাম। কত পার্সেন্ট করে? 3% করে। কত টাকা প্রতিটা ট্রেডে ছিল? 2040 টাকা। 2040 টাকা 3% কত হয়? 60 টাকা 20 পয়সা। আমি কয়টা লস করেছি? 4টা। তো 160 টাকা 20 পয়সাকে 4 দিয়ে পূরণ করলে 244 টাকা 80 পয়সা। তো ফাইনাল রেজাল্ট কি হলো? আমার নেট প্রফিটটা কত? 1836 টাকা আমার লাভ হয়েছে। এখান থেকে আমার লস হয়েছে কত? -244 টাকা 80 পয়সা। তাহলে আমার মোট লাভ হলো 1592 টাকা 20 পয়সা। এটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। এখন প্রত্যেকের যেরকম ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল অনুযায়ী তারা এটাকে ডিটারমাইন করবে কতটুকু। এইখানে আমাদের আসল শিক্ষা হচ্ছে অনেকটা উইনিং রেটটাই বেশি হলেই লাভ, কিন্তু বাস্তবটা হলো কি? আমাকে লসটাকে সবসময় ছোট রাখতে হবে, মানে 3%, আর উইনিং রেটটাকে সবসময় বড় রাখতে হবে। যত বড় রাখা যায়, এটা 15% রাখলাম, তাহলে রিস্ক রিওয়ার্ড আরো শক্তিশালী হলো 1.5। এখন আমরা একটা এই ব্যাপার নিয়ে একটুখানি ডিটেলস একটু আলোচনা করি কিভাবে আমরা, কারণ অনেকের আবার 80% ট্রেডে জিতছে, কিন্তু একটা বড় লস তাদের সমস্ত প্রফিটটাকে শেষ করে দিচ্ছে। এখন মার্কেট সাইকোলজি সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু একটুখানি বলতে চাই, এটা মনোযোগ দিয়ে শুনবেন। ধরুন ট্রেডিং এর দুনিয়া, আপনি কিন্তু শুধু বই পড়েই শেখা যায় না। এখানে অভিজ্ঞতা আর ডিসিপ্লিন
এটা হচ্ছে দুনিয়া। হ্যাঁ, এটা কখনোই আপনি নিজের চেষ্টায় শিখতে পারবেন না। মার্কেট কোনো শত্রু, সবসময় মনে করতে হবে মার্কেট কোনো শত্রু নয়, এটা হচ্ছে আপনার একটা টিচার। আপনি এখান থেকে প্রতিক্ষণে প্রতি ট্রেডে যেটা লাভ করছেন সেটার থেকেও শিখবেন, যেটা লস করছেন সেটার থেকেও আপনি শিখবেন। প্রতি ট্রেডে এক একটা লেসন ধরে নিতে হবে, এক একটা লেসন। কখনো আপনি এখানে মিষ্টি লাগছে, কখনো আবার তেতো লাগছে। সুতরাং আর যে ট্রেড একটা অ্যাবজর্ব করে, সে ধরে নেয় যে সেই ধীরে ধীরে ইভলভ করতে পারে। মার্কেটটাকে সবসময় মার্কেটকে রেসপেক্ট করতে হবে, মার্কেটকে ভয় করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে। বড় গেমের লোভের থেকে সার্ভাইভালটা অনেক বেশি জরুরি। মানে আপনি মনে করলেন যে আমি একটা বড় গেম করব, বড় লাভ করব, কিন্তু তার চেয়ে তো বড় কথা আপনাকে সার্ভাইভাল হবে। যে বড় লোভের আশায় আপনি যদি ট্রেডটা মার খেয়ে যান, তাহলে আপনার ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। আপনি কখনো রেগে, ভয় বা লোভের মধ্যে কোনো সময় আপনি ট্রেডে যাবেন না, তাহলে কিন্তু সেই ট্রেডটা আপনার আপনি সুবিধা করতে পারবেন না। ট্রেডিং শুধু স্ট্র্যাটেজি এর খেলা না, এটা আবার সেলফ মাস্টারি এর একটা জার্নি। তাই ট্রেডিং ডিসিপ্লিন আর সার্ভাইভালের কৌশল শিখতে হবে। আপনি কীভাবে ডিসিপ্লিন করতে হবে এবং কীভাবে সার্ভাইভাল করতে হবে এই ডিসিপ্লিন। তাহলে এছাড়া আপনাদেরকে এই কমোডিটির মার্কেট কীরকম আছে সেটা দেখতে হবে। গ্লোবাল মার্কেটের ইকোনমি, ম্যাক্রো ইকোনমিটা কীভাবে চলছে সেই সবে জ্ঞান রাখতে হবে। আপনাকে কারেন্সি এবং ইন্টারেস্ট রেট সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তাই শুধু চার্ট দেখলেই হবে না। হ্যাঁ, শুধু দুনিয়ার বা নিজের দেশের পলিটিক্স, গ্লোবাল মুড কীরকম, নেতাদের আমাদের কীরকম বক্তৃতা দিচ্ছে, তাদের এক একটা কথার ওপর মার্কেটটা রিফ্লেক্ট করে, সেটা আমাদেরকে জানতে হবে। তাই অনেক ট্রেডার কোটি কোটি টাকা আয় করছে। একটা কথা মনে রাখবেন, অনেক ট্রেডার কিন্তু কোটি কোটি টাকা আয় করে, কিন্তু তাদের একটা ভুলের জন্য তাদের সমস্ত জীবনের আয়ের ধ্বংস হয়ে যায়। তাই কখনো সারা জীবনের আয় একটা ট্রেডে কখনোই লাগাবেন না। এইখানটাই হচ্ছে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট। সবসময় রিস্কটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং আমি যেখানে আগেও বলেছি যে আপনার টোটাল যত ক্যাপিটাল আছে, আপনার যদি 50,000 টাকা ক্যাপিটাল হয়, মানে বিশেষ করে নতুনটা, আপনার 1%-এর বেশি কখনোই একটা ট্রেডের মধ্যে রিস্ক নেবেন না। হ্যাঁ, আপনাকে রিস্কটাই হচ্ছে আপনার সার্ভাইভালের অক্সিজেন ধরতে গেলে পরে। আপনি যদি একটা ট্রেড আজকে লস গেল, তাহলে আপনি কালকে আবার আর একটা ট্রেড দিতে পারেন। আর আপনার যদি সমস্ত ক্যাপিটাল একটা ট্রেডেই চলে যায়, তাহলে তো আর আপনি ধ্বংস হয়ে গেলেন। ট্রেডিংয়ে টিকে থাকতে হলে ট্রেডিংয়ে টিকে থাকলে ক্যাপিটালটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। আর তাই জীবনের পুরো আয়টা কখনোই একটা ট্রেডে লাগাবেন না, কারণ ট্রেডের আসল খেলা হলো লং টার্ম। আমরা যদি লং টার্মের জন্য খেলি, তাহলে ধীরে ধীরে আমরা অল্প অল্প করে ট্রেড করব, অল্প অল্প করে লাভ করব, এবং সেই আমরা অল্প অল্প করে বড় লাভটা আপন ইচ্ছায় কিন্তু আসবে। ছোট ছোট প্রফিট থাকবে, কিন্তু বড় লাভটা আপন থেকে আসবে। তাই যখন মার্কেট আপনাকে লোভ দেখে, এই স্টক মার্কেট পুরো পৃথিবীতে আপনাকে সবসময় লোভ দেখাবে, আপনাকে তখন আপনার মনে হবে যে আরে এখন তো মার্কেট বেড়ে যাচ্ছে, আমি আমার জীবনের সমস্ত টাকাটা এই একটা ট্রেডে লাগিয়ে দিই। কিন্তু সেই সময় আপনাকে কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, নিজেকে সংযত করতে হবে। হ্যাঁ, তারপরে আপনাকে তখনই রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, না এর চেয়ে বেশি আমি যাব না। এটাই হচ্ছে ডিসিপ্লিন। আপনার লোভ এবং ওভার কনফিডেন্স ওই অস্ত্র যেটাকে অনেক মার্কেট ট্রেডারকে ধ্বংস করে দিয়েছে। আপনি নিজের উপর ওভার কনফিডেন্স যে আমি যে ট্রেডটা নেব সেই ট্রেডটাই লাভ হবে, এইটা যদি করতে চান, তাহলে আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন আর কি। লসগুলোকে সবসময় ছোট রাখতে হবে, লসগুলোকে, যাতে পরের দিনগুলোতে আবার আপনি ট্রেড করতে পারেন। আর নিজের ইগো কন্ট্রোল করতে হবে, যে না আমি যা করি সেটাই ভালো, আমি যেটা, আপনি অন্য কারোর কথা শোনেন না। হ্যাঁ, অন্য কারোর কাছ থেকে, অন্য ট্রেডার থেকে অ্যাডভাইস নেন না, এটা করতে হবে না। অন্য থেকেও অ্যাডভাইস নিতে হবে। মার্কেটের কে হারানোর যে আমি এবার একটা ট্রেড হেরেছি, এর পরেরটা আমি অবশ্যই জিতবো, এই যে মার্কেটের জেদ করা চলবে না। নিজেকে সবসময় ঠিক প্রমাণ, আরেকটা জিনিস, নিজেকে সবসময় আপনি ঠিক যে আমি ঠিক, হ্যাঁ, এই প্রমাণ করবেন না। তো সবসময় আবার কি, যে লস হয়েছে, ঠিক আছে, লসটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন,
হ্যাঁ, এইগুলা সব ট্রেডারদের, আপনি যদি লসটাকে অ্যাকসেপ্ট করার যদি না পারেন, তাহলে এগুলো দেখা যাচ্ছে যে সব ট্রেডার, বহু ট্রেডারদেরকে তাদেরকে পতন ঘটিয়েছে। একজন ট্রেডারের শক্তি এই দিয়ে মাপা হয় যে সে কতটা প্রফিট করেছে। এই দিয়ে মাপা হবে না যে আপনি কতটা প্রফিট করেছেন, আপনাকে মাপা হবে যে আপনি আপনার লসটা কতটুকু কন্ট্রোল করতে পেরেছেন। হ্যাঁ, এটা দিলে তাই প্রতিটি লস অ্যাকসেপ্ট করা মানে, আপনি প্রতিটা লস হলে এটা অ্যাকসেপ্ট মানে আপনার ইগোটা ভাঙানো বা নিজেকে বাঁচানো। আপনার লস হয়েছে, আপনি বেরিয়ে আসলেন। হ্যাঁ, বুঝতে হবে যে মার্কেটটা একটা সার্ভাইভাল এবং গ্রোথ তাদেরই হয়, এই মার্কেটের সার্ভাইভাল গ্রোথ তাদেরই হয় যাদের মধ্যে এই সাহস থাকে যে তারা সময় মতন ক্ষতি বা লস কেটে দিতে পারে। হ্যাঁ, আপনি সময় মতন আপনার লস হবে, আপনি কেটে বেরিয়ে আসেন, আপনার টাকা দরকার নেই। হ্যাঁ, তারপর সামনের দিকে এগিয়ে যান। আর মার্কেট থেকে আর একটা গভীর সত্য বা বড় শিক্ষা নিতে হবে আপনাদেরকে, হ্যাঁ, আমাদের সবাইকে, যে মার্কেট শুধু ছোট 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 লস রাখার জন্যই যথেষ্ট না। মার্কেটে শুধু ছোট ছোট লস রেখেই আমি যে প্রফিট করব, এটা না। আপনি যদি আপনার উইনিং ট্রেডটাকে সময়ের আগেই কেটে বন্ধ করে দেন, ধরেন আমার এখন 5% লাভ হলো, 10% লাভ হলো, আর মনে করলাম যথেষ্ট লাভ হয়েছে, আমি বেরিয়ে আসি, এইটার থেকে বন্ধ করতে, আসল ফল আপনি কোনো দিনই পাবেন না। আপনি যদি ডিসিপ্লিন মেনে চলেন, আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, তাহলে আপনাকে করতে হবে কি, সেই ট্রেডটাকে যেতে দিতে হবে, যত দূর যাক সে তাকে যেতে দিতে হবে। তখন বুঝতে হবে যে পেশেন্স এবং ট্রাস্ট এই ট্রেড, এই দুনিয়ার হচ্ছে এটা আসল ট্রেড। মার্কেট আপনাকে বারবার পরীক্ষা নেবে, ছোট ছোট ফ্ল্যাকচুয়েশন দিয়ে আপনাকে সবসময়, এই বড় ট্রেড নিচ্ছেন, এই সময় এর মধ্যে থেকেও দেখা যাবে যে কিছু কিছু ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, ওঠানামা করছে, এই থেকেই আপনাকে মার্কেট আপনাকে ভয় দেখাবে বা মার্কেট আপনাকে লোভ দেখাবে। এর থেকে সংযত হতে হবে। হ্যাঁ, আপনার এন্ট্রি যদি ঠিক থাকে, রিস্ক কন্ট্রোল যদি আগের থেকে ডিফাইন করা থাকে, তাহলে ট্রেডকে তার সময় দেয়া খুব জরুরি। আপনি মনে করলেন না আপনার ট্রেডে সব কিছুই ঠিক আছে, মার্কেট যত ওঠানামা করুক না কেন, আমার ট্রেডটাকে যেতে দাও, যতদূর এটা যেতে পারে, আমি এত তাড়াতাড়ি এটাকে কাটবো না, তবেই আমার কিন্তু ক্যাপিটাল গ্রো করবে। এর মানে হলো আপনি যখন সব রুলস ঠিকঠাক ফলো করছেন, তখন আর ভয়ের কাছে হার মানবেন না, তখন আর মানলে চলবে না। হ্যাঁ, মার্কেট তার নিজের খেলা খেলতে দেন। মার্কেট তো হচ্ছেই খেলা, কখনো উঠাবে কখনো নামাবে। বড় জয় সবসময় তাদেরই পাবে যারা তাদের উইনার্সকে বড় হওয়ার সুযোগ দিবে। বড় বড় ট্রেডার্সরা সবসময় উইনিং ট্রেডটাকে বড় হতে দিয়েছে, এবং তখনই আপনার ক্যাপিটালটাও গ্রো করবে। এবং অন্য বড় বড় ট্রেডাররা এইভাবেই তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর এটাও সত্য যে উইনার্সকে বড় হওয়ার সুযোগ দেওয়া খুব সহজ না। আপনি কি মনে করছেন যে উইনারকে বড় হতে দিন, কিন্তু সবসময় কিন্তু এটা সবসময় প্রত্যেকটা মানুষের মধ্যে তখন ভয় এবং লোভ কাজ করবে, এই দুটোর যুদ্ধ চলবে। লোভ বলবে যে এই ট্রেডটাকে এখন আমি কাটবো না, এটা আরো বাড়বে। আর ভয় বলবে যে না, অনেক হয়ে গেছে, এই যদি এখন এটা না কাটি, তাহলে এখান থেকে আমার এই যেটা লাভ হয়েছে সেটাও আমার বেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু একজন ডিসিপ্লিন ট্রেডার সে সবসময় মাঝের পথটা কিন্তু বেছে নেবে। সে জানে যে আমার ট্রেডটাকে ফুললি আমি ডিফাইন করেছি, তারপর ট্রেডটাকে একটা ব্রিদিং স্পেস দিতে হবে, ট্রেডটাকে যেতে দাও, সে যত দূর যেতে চায় যেতে দাও। হ্যাঁ, যেতে দাও। হ্যাঁ, তারপর আমাদের শুধু চার্ট বা নাম্বার দেখলেই চলবে না, যুদ্ধটা আমাদের ভিতরেও এইভাবেই চলতে থাকে। এই যুদ্ধ ভয় আর বিশ্বাসের, আর এইটাই হলো ফিলোসফি অফ সার্ভাইভাল। তাই ভয়কে কন্ট্রোল করার আসল অস্ত্র হলো ডিসিপ্লিন। আপনি যদি ভয়টাকে আপনি যদি ডিসিপ্লিন থাকেন, তাহলে আপনি কোনো ভয়কে ভয় মনে করবেন না। যখন আপনার কাছে ক্লিয়ার ডিফাইন্স রুল থাকবে, তখন ভয় আপনাকে নড়াচড়া করতে পারবে না। প্রত্যেক ট্রেডের আগে রিস্ক ঠিক করতে হবে। দুনিয়া উল্টে গেলেও আপনি আপনার রিস্ক থেকে নড়চড় হবেন না। হ্যাঁ, তাই ডিসিপ্লিনটাকে হচ্ছে একটা, আবার স্ট্যাবিলিটি, এর সাথে আপনার কনফিডেন্সও দরকার আছে। এই বিশ্বাস যে মার্কেট যাই হোক আপনি ঠিক থাকতে পারবেন, আর এইটা আসে এক্সপিরিয়েন্স থেকে। হ্যাঁ, তা এইটা হচ্ছে
সার্ভাইভাল অফ সাইকোলজিটা হলো কি, ছোট ছোট উইনার থেকে বেরিয়ে, সবসময় ছোট ছোট উইনার থেকে বেরিয়ে আপনার নিজের স্কিল দিয়ে আপনি বড় প্রফিট অর্জন করা। আপনাকে কোটি কোটি টাকা আয় করতে হবে, হ্যাঁ, যদি আপনার নিজের ওপর কনফিডেন্স থাকে। হ্যাঁ, তো তাহলে এইটুকু বলতে পারি যে ট্রেডিং জীবনের প্রথম শিক্ষা হলো আপনাকে ডিসিপ্লিনটা মেনে চলতে হবে। মার্কেট যত লোভই দেখাক না কেন, বারবার ভয় দেখাবে, বারবার ভুল দেখাবে, কিন্তু আপনি আপনার ডিসিপ্লিনের মধ্যে যদি থাকেন তাহলে প্রতিবারই যদি না থাকেন, ডিসিপ্লিন না থাকেন, তাহলে প্রতিবারই হারবেন। ডিসিপ্লিন মানে শুধু রুল মেনে রাখা নয়, রুলটাকে আপনাকে, ডিসিপ্লিন মানে হচ্ছে রুলটাকে আপনাকে মেনেও চলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া আপনি ছোট ছোট ক্যান্ডেল না দেখে, একজন ট্রেডার বিগ পিকচার দেখতে হয়। আপনাকে গ্লোবাল ইকোনমিটা দেখবেন, আপনার দেশের ইকোনমিক পলিসিটা দেখবেন, ভিড়ের যে সাইকোলজি বলে সেটা দেখবেন, এসব বড় সব। আর মার্কেট কখনোই স্ট্যাবিলিটি থাকে না, একই রকমের মার্কেট চলবে, সেই রকম মার্কেট। আজ যে স্ট্র্যাটেজিটা আপনার কাজ করছে, কাল সেই স্ট্র্যাটেজি নাও চলতে পারে। তাই নিজের দিক থেকে নিজের ইগোটাকে ছেড়ে পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। তাই ট্রেডিংটা হচ্ছে জীবনের হলো কি ডিসিপ্লিন, তিন জিনিসটা আপনাকে মনে রাখতে হবে: ডিসিপ্লিন, ভিশন এবং অ্যাডাপ্টাবিলিটি। এই তিনটার উপরই মানে ধরে নেন একজন ট্রেডারের সাম্রাজ্য দাঁড়িয়ে থাকে। যাক, আপনারাও এইসব চিন্তা করবেন, আমার কথাগুলো একটু মনে রাখবেন, মাঝে মাঝে শুনবেন, অন্যদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। ভবিষ্যতেও যদি আমার সুযোগ থাকে তাহলে আমি আরো ভালো করে বুঝাবো, উইথ চার্ট বুঝাবো। আর বিশেষ করে আমি এখন যে জিনিসটা আপনাদেরকে বুঝালাম সেটা হচ্ছে ট্রেডারদের জন্য। কিন্তু ইনভেস্টাররা, আপনি অনেকে হাতে সারাদিন চাকরি করে, ব্যবসা করে, তারা কিন্তু আবার এই স্টপ লস না, তারা কিন্তু আবার ছোট ছোট ইনভেস্টমেন্ট, আপনি কিভাবে কোন সময় আপনি একটা ট্রেডের মধ্যে এন্ট্রি নেবেন, কতটুকু পার্সেন্টেজ, কতটুকু কমে গেলে একটা শেয়ার আপনি এন্ট্রি নেবেন, সেখান থেকে নিয়ে আপনি 30, 40, 50, 60% পর্যন্ত প্রফিট করতে পারবেন একই বছরে। এটা নিয়ে পরে আবার এক সময় আলোচনা করা যাবে। ততদিন যাক, আপনারাও একটু চিন্তামুক্ত থাকেন। আমাদের দেশের অর্থনীতি অবশ্যই ভালো হবে, খুব শীঘ্রই হবে। আপনি দেখে নেবেন যে এখন এই 50 বছরে কিছু হয়নি, কিন্তু এখন সময় এসছে আমাদের দেশের অর্থনীতিটা ঘুরে দাঁড়াবে। কিন্তু আপনাদেরকে এখনই সময়, যে এখনই আপনারা এই সবগুলি যদি শিখে রাখেন এবং মার্কেট যখন সেই আপ মুভমেন্ট দিবে, মার্কেট যখন রিভাইভ করবে, তখন যেন আপনার সুবিধাটা তাড়াতাড়ি নিতে পারেন, সেই আমি কামনাই করি। আপনি আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা যদি এই আমার লেকচার থেকে কিছু উপকৃত হন, তাহলে আমার এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং অন্য সবার মাঝে একটু অন্য ট্রেডারদের মাঝেও ছড়িয়ে দেবার চেষ্টা করবেন। ধন্যবাদ। পরে আবার যে কোনো ভিডিওতে আবার ডিটেলসে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।